হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে প্রচুর ভালো আছেন। সো আজকে আমরা রিভিউ করব দুইটা বাস। একটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের স্কেনিয়া, যেটা ইন্দোনেশিয়া থেকে বানানো হয়েছে, পুরো বডি ইন্দোনেশিয়া থেকে করা হয়েছে, আর চেসিসটা হচ্ছে সুইডেন মেড। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে, এটাতে কেউ যদি জার্নি করে থাকেন আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এটার কমফোর্টেবল জাস্ট অস্থির লেভেলের। আর আমরা একটা হুন্দাই বাস দেখবো, কোনটা দেখবো এটা আমি জানি না, বাট দেখাবো আপনাদেরকে। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বাসের স্টাফ বলো আর কাউন্টারের ভাইয়েরা বলো, খুবই হেল্পফুল ছিল, খুবই সাহায্য করছে আমাকে ভিডিও রেকর্ড করার জন্য। আশা করি তোমরা দেখেও খুবই মজা পাবা ইনশাল্লাহ, এবং অনেক ইনফরমেশন জানতে পারবা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে হুন্দাই বাস এবং লাক্সানা বাসের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা। বন্ধুরা, আমরা এখন ইন্দোনেশিয়ান মেড লাক্সানা বাসটার ভিতরের ইন্টেরিয়র আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। সো আমি জুতা খুলে ফেলছি, জুতা নিয়ে ঢোকার ইচ্ছা নাই। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, সাথে ভাইয়া আছে, বাট ভাইয়াকে আমরা ডিস্টার্ব করছি, এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। যাই হোক, এটা হচ্ছে বাসটার ইন্টেরিয়র। আর আমি আমার ফ্ল্যাশ লাইট জ্বালাই, কারণ বাসের ভিতরে কিন্তু দেখা যায় না। ওকে, সো ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে আপনাদেরকে দেখাতে হবে। আর আপনাদেরকে কিন্তু আমি হুন্দাইয়ের ইয়াটাও দেখাবো, হুন্দাই বাস প্লাস বাকিগুলো তো আপনারা দেখে ফেলছেন, হিনোয়ে K1J প্লাস যে বাসগুলো আজকে রিভিউ করছি। সো এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ। ব্যাক সাইডে 4টা সিট আছে, 2:2 অনুপাতে আছে ব্যাক সাইডে। আর ফ্রন্ট সাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে আমাদের ডান পাশে হচ্ছে 2টা, মানে বিজনেস ক্লাস আর কি, আর বাম পাশে হচ্ছে একটা সিট। সো জাস্ট ভালো লাগতেছে। এসান একটু বয়তো কোনো সিটে বসে একটু দেখা ইয়াটা, মানে কিরকম কমফোর্টেবল সিটগুলো। সো এই বাসের ভাড়া হচ্ছে সিলেট টু মহাখালী মাত্র 1500 টাকা। আর এখানে দেখেন, এখানে আমার ফ্রেন্ড বসছে। সো এটার লেগ রেস্টও আছে গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর লাইটিংটা দেখেন, লাইটিংটা কিন্তু অস্থির লেভেলের। আর এগুলো হচ্ছে মালামাল রাখার জায়গা, বাট আমি আমার ফ্ল্যাশ লাইটও ইউজ করতেছি, কারণ ভিতর পুরো ডার্ক হয়ে আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো আমি যদি এই বাসটার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, এটা অলমোস্ট 2019-এর দিকে মনে হয় এটা চালু হয়েছিল এনা ট্রান্সপোর্টের। আর ইন্দোনেশিয়া থেকে 4টা বাস আসছিল, 2টা ছিল রয়্যাল এক্সপ্রেসে চলে গেছে, আর 2টা আসছে এনা ট্রান্সপোর্টে। সো আশা করি বুঝতেই পারতেছেন। যাই হোক, আর এটা হাইডেক তো অনেক উঁচু, আবার ড্রাইভিং সিটটা খুবই নিচু। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন বের হয়ে যাব, বাহিরের থেকে আমরা দেখাবো, তারপর এই ভিডিওটাতে আমরা হুন্দাইকেও দেখাই ফেলবো। সো এখানে দেখেন গাইস, এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এখানে আবার সিসিটিভি ক্যামেরাও আছে। ইয়েস, সিসিটিভি ক্যামেরা অল ফিচার আছে। আর এখানে লেখা আছে লিজেসি। সো খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে স্কেনিয়া। সো স্কেনিয়ার ড্যাশবোর্ড হচ্ছে এটা, আর আপনারা দেখতেই পারতেছেন গাইস, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আর আমি কিন্তু একজন ভাইকে খুবই ডিস্টার্ব করে ফেলছি। সো ভাইয়া, আপনাকে সরি জানাচ্ছি ভাই, সরি। আমরা এখন বাস থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা হুন্দাইটা দেখার চেষ্টা করবো, আর বাইরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অটোমেটিক ডোর নিজে নিজে অফ হচ্ছে, ভিডিওটা দেখতেই পারতেছেন আপনারা। আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে লাক্সানা। আমরা এখন বাইরে থেকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। এটা লাইটিংটা ভাই অস্থির লেভেলের, দেখেন জাস্ট, মানে ইন্দোনেশিয়ান মেড তো ইন্দোনেশিয়া থেকে আসছে। আর এখানে স্কেনিয়ার ব্র্যান্ডিং করা আছে, প্লাস এটা রেজিস্ট্রেশনটা যদি দেখেন, রেজিস্ট্রেশন হচ্ছে 155155 ঢাকা মেট্রো আর কি। সো এই দেখেন, আমাকেও দেখা যাচ্ছে এখানে। যাই হোক, আমরা এখন পুরো বাহিরটা এক্সটেরিয়রটা ঘুরে দেখানোর চেষ্টা করব, তারপর আমরা হুন্দাই বাসে চলে যাব। কারণ আমি সিরিজ বানাচ্ছি যে আমি আপনাদেরকে মূলত হুন্দাই বাস, এসি যেই বাসগুলো আছে সেগুলো একটা ভিডিওটাতে দেখাবো, আর নন এসি বাসগুলো একটা ভিডিওটাতে দেখাবো। সো যারা নন এসির বাসটার ভিডিও দেখেন নাই তারা কাইন্ডলি দেখে ফেলেন, ওইখানে আমি মার্সিডিজ বেঞ্জ নন এসি প্লাস হিনোয়ে K1J নন এসি বাসটা দেখাইছিলাম। আর আজকে আমি দেখাচ্ছি মূলত লাক্সানা, স্কেনিয়া লাক্সানা আর কি। আর তারপর আমরা যদি একটু বাহিরের ভিউ বা ব্যাক সাইডটা দেখি তাহলে আরো সুন্দর লাগবে। এই দেখেন, এখানেও স্ক্যানিয়ার ব্র্যান্ডিং আছে গাইস। তারপর আমরা যদি একটু হেঁটে ব্যাক সাইডে যাই, আর এই বাসটাতে চললে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে বাসটা চলতেছে, মানে পুরো প্লেন একটা ভাইব পাওয়া যায়। আমি জার্নি করছিলাম এক সময়। সো জাস্ট বাস যে চলতেছে এটা বোঝাই যায় না, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে ব্যাক সাইড, মানে অনেক উঁচু, হাইডেক তো, আর ড্রাইভিং সিটটা হচ্ছে নিচু। আর এটা হচ্ছে লাক্সানা SR2 স্কেনিয়া। আর ব্যাক সাইড খুবই জোস লাগতেছে। আমরা এই সাইডটাও আপনাদেরকে দেখাই দিলাম, আর পরবর্তী ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো হুন্দাইয়ের। আর তুই তো সিটে বসছো, তোর কেমন লাগছে? এদিকে আয়, ভালো আছে না? আর এইটাতে জার্নি করলে তুই বুঝবি না যে বাস চলতেছে, বুঝতে পারছস? সো আমরা কিন্তু এখন স্কেনিয়া আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে যাবো গাইস হুন্দাইয়ে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেন।
মার্সিডিজ বেঞ্জ এনা ট্রান্সপোর্টের এই বাসটা। আর এখানে আমাদের ভাই আছে দুইজন, ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম। শোয়েব ভাই আছে, আর ভাইয়ের নাম রবিউল ভাই। রবিউলের বাসা কি সিলেট না বাইরে? ময়মনসিংহ। আর ভাইয়ের বাসা সিলেট। তো ভাই এখন আমাদেরকে ভিতরটা দেখাবে। আর এটা ট্রিপ কয়টার দিকে ছাড়ে? এটা আমাদের মানে ফিক্সড টাইপের গাড়ি। এটা সিলেট থেকে 1:30টায় যায় আর টাকা থেকে রাত 45 আসে। ও আচ্ছা, সকাল দুপুর 1:30টায় যায় আর কি। হ্যাঁ, তো এখানে আমার ফ্রেন্ড আছে। তো চলেন আমরা ভিতরে এক এক করে দেখি। আসেন, আপনিও আসেন, সমস্যা নাই। তো আমরা এখন ভিতরে যাবো গাইস মার্সিডিজ বেঞ্জের। ওকে, সো ভাই প্রিমিয়াম লেভেলের একটা বডি করা। সো জাস্ট সিট গুলো দেখেন। লাইটটা চালানো যাবে ভাইয়া? সো এখানে আমার ফ্রেন্ড আছে এহসান, ওকেও আমরা দেখাবো সবকিছু ইনশাল্লাহ। ওনারা ভাইয়েরা খুবই হেল্পফুল, কারণ ওনারা আমাকে অনেক সাহায্য করতেছে ভিডিওটা রেকর্ড করার জন্য। ভাইয়ের নাম কি রবিউল বলছিলেন না? ওই ভাইয়ের নাম? আমার নাম শোয়েব। শোয়েব ভাই আর রবিউল ভাই। আচ্ছা, সো আমি ভিতরটা একটু দেখাই আপনাদেরকে। সিট কোয়ালিটি গুলো জাস্ট অসাম। এই দেখেন প্রিমিয়াম, আর অনেক সফট আছে। সো জাস্ট ভালোই লাগতেছে। আর ওনারা কিন্তু লাইটিং টাইটিং সবকিছু অন করে দিছে, দেখে ভাই অসাম লাগতেছে। সো আশা করি আপনারাও বুঝতে পারতেছেন বন্ধুরা। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখতেছো কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও। এই দেখো, এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ। অনেক বাস আছে এখানে কিন্তু 5টা সিট দিয়ে দেয়, আর এখানে স্পেস রাখে না। কিন্তু ওনারা জাস্ট যাত্রীদের কথা চিন্তা করে বা প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে খুবই ভালোভাবে ওনারা বডিটা করছে। আশা করি তোমরা বুঝতেই পারতেছো। আর এখন আমরা একটু সিটের কোয়ালিটিগুলো দেখবো। সো এসান কোনো সিটে বয় তো তুই বসে দেখা। সো আমরা স্পেসগুলো দেখার চেষ্টা করব সিটের। সো আমরা যদি স্পেসগুলো দেখি কেমন লাগতেছে। সো আমাদেরকে শোয়েব ভাই সাহায্য করতেছে, থ্যাঙ্কস ভাই আপনাকে আবারও। ওকে, জাস্ট দেখেন মানে স্লিপার লাগতেছে দেখে বাসের সিটগুলো। আর কোয়ালিটি, এটা তো নিউ প্যাকেট বাস না? জি জি। এটা কিন্তু বেশি সময় হয় নাই যে এখানে যে রিলিজ হয়েছে, বা এটা প্যাকেট অবস্থায় আছে এখনো। সো আপনারা দেখতেই পারতেছেন আমরা সিলেট বাস টার্মিনালে আছি। আর আজকের ভিডিওটাতে আমরা 2টা বাস দেখাই দিচ্ছি নন এসির মধ্যে। একটা হচ্ছে হিনো K1J, আর একটা হচ্ছে মার্সিডিজ। আমরা ড্যাশবোর্ড নিয়ে একটু আলোচনা করব। কেউ কি ড্যাশবোর্ড সম্পর্কে ভালো জানেন? ড্যাশবোর্ড বলতে মানে ওই ড্রাইভিং সিটের বা যে ড্যাশবোর্ডে নাম্বার প্লেট, এগুলো আপনার ডিটেলস জানেন কিছু? জি, শুধু এতটুকু জানি মার্সিডিজ বেঞ্জ। জি জি, মার্সিডিজ বেঞ্জ বা অনেক ভালো কোম্পানি, কোম্পানিটার মানে নাম আছে। হ্যাঁ, মার্সিডিজ বেঞ্জ। আর আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে চলে যাই। আমাদের যা দেখানোর হয়ে গেছে আসলে মোটামুটি। এখন আমরা সামনের কিছু জিনিস দেখাবো, এটার বডি কোয়ালিটি। আর আপনারা যদি দেখেন A1 A2 সিটগুলোও কিন্তু অসাম। এখানে বসেও মানে ফুল স্পেস পাওয়া যায়। বা আমি কিন্তু মোটা মানুষ, আমারও ফুল স্পেস পাচ্ছি এখানে বসে। সো আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে ভাইয়েরা আছে, ভাইয়েরা অনেক হেল্পফুল। এই দেখেন, এটার স্টিয়ারিং হুইলটা একটু প্রিমিয়াম কিছুটা, মানে ভাই বাসে স্টিয়ারিং হুইলটা দেখলো ভাই বাসে। আপনি বসেন বসলে। সো আমাদের শোয়েব ভাইকে বলতেছি বসার জন্য। ওকে, সো শোয়েব ভাই চলে গেল। এখন কিছু দেখাবো না, অনশন করা লাগবে না। আপনি আপনার অনুভূতি কেমন? আপনি তো বাসের স্টাফ, মানে হেল্পার না আপনি? হ্যাঁ ভাইয়ের, আপনার অনুভূতি কেমন? এটা চালিয়ে কেমন ফিল পান? অনুভূতি অনেক ভালো লাগে। অনেক মানে গাড়িটাও অনেক সুন্দর, বা চালাইতে অনেক মজা পাওয়া যায়। মানে কমফোর্টেবল আছে, মানে আরামে চালানো যায়। সো দেখছেন, আর বডি কোয়ালিটিটাও কিন্তু প্রিমিয়াম। এই দেখেন ডিজাইন মানে RGB লাইট লাগানো, ভালোই লাগতেছে অনেক। সো আশা করি আজকের ভিডিওটা যারা দেখছেন তারা হিনো K1J ভিডিওটা নন এসি আর মার্সিডিজ বেঞ্জ দুইটাই দেখে বলছেন। সো আপনাদেরকে আমি বাইরের সাইডটা দেখাবো, তারপর আমরা বিদায় নিয়ে নেবো। সো শোয়েব ভাই আমরা বাইরে যাই, রবিউল ভাই বাইরে যাই, আমরা বাইরে থেকে একটু দেখাই, তারপর আমরা আজকের মতো বিদায় নিয়ে নেবো গাইস। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বাসের। আমরা এখন যদি বাইরের ভিউটা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন মার্সিডিজ বেঞ্জের লোগো আছে, তারপর এখানে আপনারা পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। এখানে হচ্ছে ঢাকা মেট্রো 123559। সো ঢাকা সিলেটে চলে আর কি। মূলত এই বাসটা দিয়ে কেউ যদি ট্রাভেল করে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন। আর এখানে যদি আমরা দেখি হিনো K1J নাট কয়টা থাকে, আর এখানে আছে 1 2 3 4 প্রায় 10টা নাট আছে। সো জাস্ট ভালো লাগলো এটা রিভিউ করে, আর আশা করি আপনাদেরও খুবই ভালো লাগছে। সো এই ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু সেই মার্সিডিজ বেঞ্জের, আশা করি আপনারাও বুঝতে পারতেছেন। সো জাস্ট অসাম মার্সিডিজ বেঞ্জের লোগো দেখেন। আর আমি তো ফ্রন্ট এবং ভিতরের সাইডে সবকিছুই আপনাদেরকে দেখাইছি, আশা করি ব্যাক সাইডটাও আপনাদের খুবই ভালো লাগছে। আর যেহেতু আমার ভিডিওগুলো খুবই ইমার্জেন্সি লাগবে, এই জন্য আমি টার্মিনালে আসি, নাহলে আমি ট্রাভেল করতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমরা আজকের মতো বিদায় নিই গাইস, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে, বিকজ আরো 2টা আমরা এসি বাস রিভিউ করব পরবর্তী ভিডিওটাতে। যেমন হুন্ডাই আছে, তারপর আছে স্ক্যানিয়া।
সো শোয়েব ভাই থেকে আমরা বিদায় নিয়ে নেই। তো আর আমার বন্ধু আছে, বন্ধু থেকে আমরা বিদায় নেই। সো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটাতে। যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালাম।